দারুণ, সবথেকে ভালো ব্যাটসম্যান, সবথেকে ভালো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালে বেরিয়ে পড়েছি হাঁটতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি কালকে, রাস্তাতেও জল বইছে, কিন্তু তবু হাঁটতে বেরিয়েছি, কারণ অনেক দিন ধরে হাঁটা হচ্ছে না। সকালে হাঁটলে মানে শরীরগুলো ভালো থাকে, কিন্তু কিছুদিন ধরে একদমই হাঁটা হচ্ছে না। যখন থেকে যে বর্ষাটা আরম্ভ হয়েছে, একদম হাঁটা বন্ধ হয়ে গেছে। আর ঘরের টুকিটাকি কাজের মধ্যে আর কি আর শরীরচর্চা হয়, তাই না? তো সেই জন্য আজকে আমি আর মা হাঁটতে বেরিয়েছি। তো ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি। চলো বাড়িতে গিয়ে আবার শুরু করব। দেখো চারিদিকে একদম সবুজ, আর এখানকার জায়গাটা একদম শান্ত পরিবেশ। সকালে আর বিকেলে এদিকে আসতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখো ক্ষেতের থেকে সমস্ত জল বয়ে আসছে রাস্তায়। তো দেখতে ভালো লাগলো, তো সেই জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে সকালে ব্রেকফাস্টে করে নিচ্ছি লুচি আর চা। তরকারি করব না, কারণ সেটা সময় হবে না। ছেলেদের আছে ক্রিকেট খেলা আছে লাগদা ভার্সেস পুরুলিয়া। তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যেই লুচি আর চা হয়ে যাবে। তো ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি, আর এমনি ওদেরকে তো ওইখানে খাবার দেওয়া হবে, তো সেই জন্য টিফিন কোনো নিয়ে যাবে না। সকালে লুচিটা তৈরি করে নিচ্ছি। আর কিছুদিন আগে ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছিলো, সেই ম্যাচটা আবার আজকে হচ্ছে। তো ওদের তো খুব মানে এক্সাইটেড আছে, কারণ বাইরে অন্য ছেলেদের সঙ্গে খেলতে যাবে। তো এটা একটা এক্সপিরিয়েন্সও বলতে পারো, যে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে সবার সঙ্গে খেলাটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন লুচিগুলো করে নিচ্ছি। আর লুচি করবো আর ভিডিও করব না, সেটা তো হয় না, কারণ আমার লুচি যেমন করতে ভালো লাগে, তেমন কিন্তু ভিডিও করতেও ভালো লাগে। তো চলো এখন ব্রেকফাস্ট তৈরি করে নিই, তারপরে তোমাদের সামনে আবারও চলে আসবো। ছেলেদেরকে রেডি করে দিয়েছি, ওরা তো চলে গেল। তারপর এখানে আমি নিজের কাজে বসে গেলাম। তো দেখো এখানে অনেকগুলো কাপড় ছিল, তো সেই কাপড়গুলো কেচে নিচ্ছি। ঘরের এখন কোনো কাজই হয়নি, তো ঘরের কাজ করার আগে কাপড়গুলো ভিজিয়ে রাখি, কারণ একটু কিছুক্ষণ না মানে কাপড়গুলো ভিজিয়ে রাখলে ভালোভাবে কাচা হয় না। তো আমি যখনই কাপড় কাচি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি। তো চলো কাপড়গুলো ভিজিয়ে নিই। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখছোই অনেক গাছে ফুল হয়েছে, আর এখন মানে ফুল হলে না বেশ চারিপাশে দেখতে বেশ ভালো লাগে। আর সবুজ গাছ তো আমাদের এখানে আছে অনেকগুলো। আর সকালে সবুজ গাছের সঙ্গে একটু সময় কাটানো মানে অনেকটা পজিটিভিটি নিজের মধ্যে কিন্তু নিয়ে আসা। তো আমি অনেকটা সময় সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলোর সঙ্গে কাটাই, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু চেষ্টা করি পজিটিভ জিনিসগুলো নিজের মধ্যে আনার, আর নেগেটিভ জিনিসগুলো নিজের থেকে সরিয়ে দেওয়ার। এটাই চেষ্টা করি, যত নিজেকে পজিটিভ রাখবো ততই কিন্তু সংসার ভালো থাকবে, আর নিজেও ভালো থাকবো। আর তারপরে কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি বা ভিডিও করাও হয়নি, অনেকটা স্লো হয়ে গেছে। নিয়মিত ভিডিও না দিলে না রিচটা একদম ডাউন হয়ে যায়। আগে প্রত্যেক দিন দিতাম, এখন প্রত্যেক দিন থেকে সপ্তাহতে 3 দিন করেছি। আর এই সব মানে এই গত সপ্তাহতে তো দিতেই পারিনি ভিডিও। আর যখনই একটু নিজের চ্যানেলটাকে ঠিক করি, তখনই মানে ঠিকঠাকভাবে ভিডিও দিই, তখনই কিন্তু একটা না একটা প্রবলেম হয়ে যায়। আর আমি সবসময় নিজের সংসারটাকে আগে রাখি, তারপরে এই ভিডিও। তো কিছুদিন আগে আমার শাশুড়ি মার শরীরটা খারাপ ছিল, তো হসপিটালে যেতে হয়েছিল, রাতে থাকতে হচ্ছিল। তো 3 দিন ভর্তি ছিল, তো রাতে আমি ছিলাম। তো সেই জন্য যাওয়া আসা করে করে আমি আর আমার ননদ আমরা যাওয়া আসা করে করে, তো সেই জন্য আর কি কোনো ভিডিও করাও হয়নি, ভিডিও দেওয়াও হয়নি। তো অনেকটা স্লো হয়ে গেছে, আর ভিউটাও কমে গেছে। তো যাই হোক, চেষ্টা করছি এখন মানে সব ঠিকঠাক হয়েছে, চেষ্টা করছি এখন ঠিকঠাক ভিডিও দেওয়ার।
শাশুড়ি মা এমনিতে এখানে থাকেন না, থাকেন তো ঘরে থাকেন, কিন্তু আমাদের ওই ঘরে থাকেন, কিন্তু যখন শরীর খারাপ ছিল তখন এখানেই ছিল। আমার পাশেই ননদের বাড়ি আছে, ননদের বাড়ি আমাদের বাড়ি এখানেই ছিল, এখানেই সব কিছু। তো যখন শরীর খারাপ থাকে মানুষের তখন আর ভিডিওর দিকে একটু মন থাকে না, তো সেই জন্য ভিডিও একদমই করতে পারিনি। ওনাকে সুস্থ হয়ে মানে উনি সুস্থ হয়েছেন তারপরে আমি ভিডিওটা শুরু করেছি, তারপরে ভিডিও করতে পারছি। তো যাই হোক, নিজের কর্তব্যটা আগে, তারপরে নিজের স্বপ্ন, নিজের কর্তব্যটা করে তারপরে যখন সময় পাই তখন নিজের স্বপ্নের দিকে যাই। কিন্তু চেষ্টা করি কর্তব্য, সংসার এবং নিজের স্বপ্ন মানে তিনটেকেই মানে এগিয়ে নিয়ে যাওয়ার। তো যাই হোক, দেখো এখন ঘর মোছা হয়ে গেছে, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। ঘরের প্রথম কাজ কিন্তু এই দুটো। বেডরুম যদি পরিষ্কার থাকে দেখবে নিজের মনও পরিষ্কার থাকবে, আর সঙ্গে পজিটিভিটি নিজের মনেতে একদম মানে থাকবে, কোনো রকম নেগেটিভ ঢুকবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখন ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন ফুল তুলছি। আর গাছে আমাদের অনেকগুলো ফুল হয়েছে, আর যেদিনকার আমি বেশি ফুল পাই সেদিনকার মনটা কিন্তু খুব ভালো লাগে। কোনো দিন ফুল পাই, আবার কোনো দিন হয়তো কম ফুল ফোটে, এইভাবেই আর কি হয়। সবসময় যে একই রকমভাবে চলবে সেটা তো হয় না, তাই না? তো যাই হোক, দেখো অপরাজিতা ফুলের গাছটা আমার ছোটোই আছে কিন্তু অনেকগুলো ফুল ধরছে। আর এখানে জবা ফুল তুলতে চলে এসেছি, জবা ফুলের গাছেও কিন্তু অনেকগুলো জবা ফুল হয়েছে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই জবা ফুলের গাছটা। আর এটা দেখো সাদা ফুলের গাছ, এই গাছটাও কিন্তু ছোট আছে কিন্তু এখন খুব ভালো ফুল ফুটছে। আর কিছুদিন আগে না অতটা ফুল ফুটতো না, কিন্তু এখন বেশ ভালোই ফুল হচ্ছে। আর আমাদের ঘরে যে ফুল গাছগুলো আছে সেগুলো যদি ভালোভাবে ফুল হয় তাহলে মানে আমাদের ঘরের ফুলই অনেকগুলো হয়ে যায়, বাইরের ফুল তুলতেই হয় না। তো যাই হোক, দেখো এখন ফুলগুলো চলো তুলে নিই। আর এটা সাদা ফুলের গাছ, আরেকটা আছে, এটা হচ্ছে নয়নতারা ফুল। আর নয়নতারার একটা লাল ভেলভেট কালারের ফুল গাছ নিয়ে আসা হয়েছিল, কিন্তু গাছটা না হয়নি। তো দেখি, ভাবছি আরও ফুলের গাছ নিয়ে আসব। তো আর এখানে দেখো ভেন্ডি গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আর ফুলও দিচ্ছে, তার মানে এবারে ভেন্ডি হতে শুরু করবে। আর ঘরের সবজি খাওয়ার থেকে ভালো দেখতে লাগে, দেখতেও ভালো লাগে, আর যেহেতু কোনো রকমের সার দেওয়া থাকে না সেই জন্য খেতেও ভালো লাগে। আর তো চলো তোমাদের সঙ্গে ভেন্ডি গাছটা শেয়ার করে দিচ্ছি। আর আমাদের যে পেঁপে গাছটা হয়েছে সেটা তো কিন্তু অনেক বড় হয়েছে, কিছুদিন আগে বেশ ছোট ছিল, এখন দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে। এখন স্নান পুজো সেরে তোমাদের সঙ্গে একটু পুজোর ভিডিওটা শেয়ার করলাম। পুজো করার সময় ভিডিও করতে অতটা ইচ্ছে করে না, একটু মনটা ডাইভার্ট হয়ে যায়, তো সেই জন্য পুজো করার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ঠাকুরকে কীভাবে সাজিয়েছি, তো সেটাই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আজকে সাজানো হয়েছে, কারণ অনেকগুলো ফুল পেয়েছি সেই জন্য। আর এখন যে কাপড়গুলো কাচা হয়েছিল, স্নান করে কাপড় ছেড়ে পুজো করে এখন আমি কিন্তু চলে এসেছি কাপড়গুলো মেলে নিতে। আর কখনো রোদ দিচ্ছে, কখনো মেঘলা আকাশ, তো কাপড় তো কাচতেই হবে। বৃষ্টি হলেও মানে যদি একদিন জমিয়ে রাখি না তাহলে নেক্সট দিন অনেকটা কাপড় জমে যায়, তো সেই জন্য কাপড়গুলো কেচে নিলাম। দেখতেই পেলে যখন কাপড় কাচছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, এখন কিন্তু রোদটা অতটা নেই। তো চলো কাপড়গুলো মেলে নিই, তারপরে রান্নাতে এখনও বাকি আছে, রান্না বান্না করব। ছেলেরা ক্রিকেট খেলে এসে খাবো খাবো করবে, তো সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর মা যেহেতু আছে, মা কিন্তু অফ ক্যামেরায় আমাকে অনেকটা হেল্প করে দেয়। তো সব কিছু তো শেয়ার করা যায় না, কিন্তু হ্যাঁ মানে আমার থেকে বেশি আমার মা মানে অনেকটা কাজে হেল্প করে। যেহেতু এখন আমার শরীরটাও অতটা ভালো নেই, আমার শাশুড়িমার যখন থেকে শরীর খারাপ হয়েছে, এই হসপিটালে থেকে রাত জেগে আমারও শরীর খারাপ হয়ে গেছে। আর একা হয়তো আমি পারতাম না, আমার ননদ ছিল, তো সেও অনেকটা করেছে। সে আর আমি দুজনে মিলেই আমার শাশুড়ি মাকে অনেকটা করা হয়েছে, তো সেই জন্য এখন সুস্থ হয়ে বাড়ি গেছে। কিন্তু আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, ভিডিও অতটা করতে পারছি না। তো যাই হোক, অনেক দিন ভিডিও দিইনি বলে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিও।
তো চলো এখন আলু পাঁপড়ের তরকারি করব। তো সেই জন্য পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো প্রথমে 2 টুকরো করে আর ভাজছি, এতে কিন্তু ভাজতে সুবিধে হবে। তারপর দেখো এখানে মশলা কষে তারপরে আলুটা এখন মানে কষিয়ে নিচ্ছি। আর ডিটেলসে কোনো ভিডিও ভালোভাবে করতে পারছি না, কারণ তোমাদেরকে তো বলছি অনেক কষ্টে কার্যগুলো মোটামুটি করছি, অনেক কষ্টে ভিডিও করছি। কিছুদিন এইভাবে অগোছালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর চেষ্টা করছি কিছুদিন পর তোমাদের সঙ্গে বেশ ভালোভাবে ভিডিও নিয়ে আসার। তারপর আর কিছুই ভিডিও শেয়ার করা হয়নি, কারণ বাচ্চারা আসার পর ক্রিকেট খেলে এলো, তারপরে আর কিছুই ভিডিও করা হয়নি। তো এই এখানকার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, বাচ্চারা যে কতটা উৎসাহ পেয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ছোট ছেলে ও তো ব্যাটে খুব নাম পেয়েছে, যে খুব সুন্দর করেছে, তোমাদের সঙ্গে সেই ভয়েসটা শেয়ার করব। আর বড় ছেলে বল করতে ভালো পারে, আর ছোট ছেলে ব্যাটে ভালো পারে। তো যাই হোক, এখন ওরা যে উৎসাহটা পেয়েছে, আর এই সময় ওদের এই উৎসাহটা কিন্তু অনেকটা কাজে লাগে। দারুণ, সবথেকে ভালো ব্যাটসম্যান। এই যে এখানে ও যে নামটা পেয়েছে, আর ও তারপরে খেলার মধ্যে ওর উৎসাহটা কিন্তু আরও বেড়ে গেছে। ও খেলা প্রচণ্ড পছন্দ করে, আর এখন তো আরোই পছন্দ করছে। আর দেখো এটা আমার বড় ছেলে, ও বল ভালো মানে করতে পেরেছে। আর ছোট ছেলে ও তো মানে ব্যাট ভালো করতে পেরেছে, তো সেই জন্য সবার কাছে নাম পেয়েছে। এটা হতে পারে আমাদের কাছে কিছুই না, মানে অন্য কারোর কাছে কিছুই না, কিন্তু একটা মা বাবার কাছে আর আমার ছেলের কাছে অনেক বড় একটা ব্যাপার। আজকের এই প্রশংসা আর আজকের এই ছোট্ট একটা মেডেল ওকে কিন্তু আরও উন্নতির পথে নিয়ে যেতে সাহায্য করবে। আর এখানকার প্রত্যেকটা বাচ্চা অনেকটা উৎসাহ পেয়েছে, প্রত্যেকটা বাচ্চা অনেকটা আনন্দ পেয়েছে। আর আমি ক্রিকেট টিমকে থ্যাংক ইউ বলতে চাই যে আজকে মানে ছেলেরা এতটা মানে আনন্দ হয়েছে। আর আজকে আমার শ্বশুরমশাইকেও আমরা সবাই খুব মিস করছি, কারণ তিনি যদি থাকতেন তো আজকে এত খুশি হতেন আর আমার ছেলেদেরকে এতটা উৎসাহ দিতেন, কিন্তু মানে তিনি নেই, তো আমাদের মধ্যে আর নেই। তো সেই জন্য খুবই খারাপ লেগেছে আজকের দিনটা। আমার ছেলেরাও খুব মিস করেছে, আমরাও খুব মিস করেছি। তো ভালো মানুষ বেশি দিন থাকে না, এই একটা। তো যাই হোক, আমরা আজকে খুব খুশি, আর আমাদের এই খুশি মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকেও অনেকটা উৎসাহ দেয়। দুটো টিমের ক্যাপ্টেন কাপ পেয়েছে, আর উইনিং টিম দেখো এখানে ট্রফি পেয়েছে। তো সবাই মিলেই ট্রফির সঙ্গে ফটো তুলেছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আগামীকাল নিয়ে চলে আসবে এক নতুন ভিডিও। টাটা।